আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের তায়েব থেকে মুস্তাক আহমেদ। লিখেছেন, আরব দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার আমার খুব ইচ্ছে, কিন্তু কোনো মাধ্যমে জানতে পারছি না, তাই দয়া করে একটু জানাবেন। আমাদের দেশে যেমন ধর্মীয় শিক্ষা আলাদা, সাধারণ শিক্ষা আলাদা, আবার ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় কওমি আলিয়া ভাগ আছে। আরবে কি এমন, নাকি অন্যরকম? শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আপনি জানতে চান, আরব দেশ বলতে তো আরব দেশ একটাও নয়, আরব দেশ তো নয়টা, মনে হয় অনেকগুলো। জি, সুতরাং কোন দেশের কথা বলছেন সেটার উপর নির্ভর করে আমি হয়তো সৌদি আরবের কথা স্পেসিফিক করেছেন। সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনি সৌদি আরবের আপনি এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন, এদের ওয়েবসাইটে সব বিস্তারিত রয়েছে। মানে আমাদের এখানে এই প্রশ্ন খুব বেশি প্রাসঙ্গিক নয়। আর আপনি আমাদের এই দেশে যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, সেগুলো এদেশে যে শিক্ষা কারিকুলাম চলছে বা শিক্ষা ব্যবস্থা চলছে, এগুলো আসলে অন্যদের তৈরি করা, আমাদের নিজস্ব কোনো গবেষণা নয়। এগুলো বিভিন্ন চিন্তাধারার লোকেরা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, আলিয়া, কওমি ইত্যাদি ইত্যাদি, বিভেদ তৈরি করার জন্য, লোকদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। এ ধরনের শিক্ষা ব্যবস্থা সৌদি আরবের কোথাও নেই, প্রশ্নই আসে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, কোনো হিন্দু অথবা অন্য ধর্মের ব্যক্তির নাম রাখে যেগুলো ওদের ধর্মীয় নাম নয়। যেমন আমরা অনেক কার্টুন দেখি, টম অ্যান্ড জেরি। জেরি তো ইঁদুর। এখন এই নামে কাউকে ডাকলে কি তা হারাম হবে? আদর করে ডাকলে আরও অনেক নাম আছে কার্টুনের যেগুলো ওদের ধর্মীয় নয়, তাই সেই নামগুলো ধরে কি ডাকা যাবে? না, ডাকা না যাইজ নেই। যদি এ ধরনের কার্টুনের নাম আদর করে তুমি টম, তুমি জেরি হয়ে গেছো নাকি, তো এটা ডাকা না যাইজ নেই, হারাম হবে এই কথা বলার কোনো সুযোগ নেই। তবে একটু বিবেকে বাঁধার কথা, কারণ একটা দেখতেছেন যে এটা একটা মানে কার্টুন, আবার খুবই নিম্ন পর্যায়ের জিনিস। আর একটা সন্তানকে, মানব সন্তানকে, আবার হতে পারে নিজের সন্তানকে আপনি সেভাবে তাকতেছেন, এটা হতে পারে না। সুতরাং এগুলো বিকৃত রুচি অথবা বিকৃত মানসিকতার পরিচয়। সন্তানকে উত্তম নামে ডাকার বিষয়ে বলা হয়েছে, সন্তানের উত্তম নাম রাখতে বলা হয়েছে। তাই কারো সন্তানকে তিনি মানে একজন তার সন্তানকে বলে কুকুর কেমন আছো, না জায়েজ নয়, জায়েজ, কিন্তু কেমন হলো, ঠিক না, জিনিসটা হলো কি মানালো না তো। হ্যাঁ, যেমন অন্যরা কুকুরের নাম রাখছে টম, ওই টম এবং জেরির মধ্যে কুকুরের নাম রাখে, টম তো মনে হয় কুকুরকে বোঝানো হয়েছে, জেরি ইঁদুর, টম কুকুরকে বোঝানো হয়েছে, টম কুকুর বা বিড়াল, জানি না, আমি এগুলো দেখি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় মানুষ দেখিয়েছে, যেটা দেখেছি অনেক কুকুরের নাম টম রাখা হয়। টম আছে, জি। সুতরাং মানে আপনি এই জায়গায় যাবেন কেন, মানে এই সন্তানকে কেন আপনি এত মর্যাদা থেকে নিচে নামাবেন? ফলে আমি মনে করে থাকি যে এটা হারাম নয়, এটা তো শরীয়তে হারাম নয়, কারণ হারাম হতে দলিল থাকতে হবে, আমার কাছে দলিল নেই। তবে সুন্দর নয়। এজন্য আমরা এটা খেয়াল রাখতে হবে যে মানে আমাদের আচরণের মধ্যে আচরণটা সুন্দর, শালীন হচ্ছে কিনা। তো ইসলাম প্রত্যেকটা জায়গায় শালীনতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আপনি একজনকে ডাকছেন, তাকে যে কোনো নামে ডাকতে পারেন, ফাত্রা নাম একটা দিয়ে ডাকতে পারেন, কিন্তু সেটা কি আসলে
সম্মানজনক, সেটা কি আসলে বিবেকসম্মত? কারণ আমাদের বিবেক বিবেচনার বিষয়টি আছে। আর আপনাকে যদি কেউ একটা খারাপ নামে ডাকে, তখন আপনি কি অ্যালাউ করবেন? না, আমাকে যদি একজন এসে আমার নামটাকে বিকৃত করে একটা খারাপ নামে ডাকে, তাহলে আমি কি সেটা অ্যালাউ করব? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে খুব মানে এমন একটা শব্দ বলেছেন যেটা কিয়ামত পর্যন্ত গোটা মানব গোষ্ঠীর জন্য কায়দা হতে পারে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানে নামের ক্ষেত্রে মানে ঈমানদার ব্যক্তিগণ কারো নামকে বিকৃত করা এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মানে বিকৃত করা এটা উচিত নয়। আপনি বিকৃত করতে পারেন না, বিকৃত করলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি তার বিকৃত করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, নিজে ক্ষতিগ্রস্ত হলেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, চুলে নীল রং করা কি হারাম? আমি যদি কোনো নায়ক অথবা নায়িকা যারা অন্য ধর্মের তাদের দেখে করি, তাহলে কি তা হারাম হবে? চুলে নীল রং করা হারাম এটা কেউ বলেনি, হারাম বলার কোনো সুযোগ নেই। তবে যেহেতু আপনি কাফেরদের অনুসরণ করছেন, তাশাব্বুহ বিল কাফেরাত, এটা হারাম হবে। মানে কাফের নারীদের অনুসরণ করা অথবা প্রস্টিটিউট যারা আছে, পতিতা নারী আছে, তাদের অনুসরণ করা, এগুলো ইসলামী শরীয়তে মানে ভয়ঙ্কর ধরনের হারাম। আমরা খেয়াল রাখতে হবে, কারণ আমার স্বকীয়তা আছে, আমার একটা সংস্কৃতি আছে, আমার একটা পরিচয় আছে, আমার একটা সভ্যতা আছে, যার উপর আমি প্রতিষ্ঠিত। আমি যেমন চাইলাম তেমন করলাম। এটা হলো যেমন খুশি তেমন সাজো যারা বলে, আমি কাকে অনুসরণ করব? নিশ্চয়ই উত্তম কাউকে অনুসরণ করব। সুতরাং মানে আপনি নিজে দেখেন, যদি আপনি চুলকে নীল করেন কেমন দেখা যায়। এটা করে থাকে কারা? যারা সং সাজে। সং অর্থ কি? সং যেটা স্বাভাবিকতার বাইরে গিয়ে একটা অস্বাভাবিক করার চেষ্টা করে। বিশেষিত কেন? হ্যাঁ, সংটা হচ্ছে অস্বাভাবিক করা। কেন আপনি অস্বাভাবিক নিজেকে করতে চাচ্ছেন, নিজেকে ভিন্ন রকম করতে চাচ্ছেন কেন? না, এটা বৈধ নয়। এজন্য যদি অনুকরণ হয় থাকে তাহলে এটা হারাম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে অনুকরণ যদি না হয়, এমনি যদি আপনি চুলকে কোনো কারণে যদি আপনি এটাকে কি বলছেন সবুজ রং নীল রং করেন, তাহলে এটা নিষিদ্ধ নয় ইসলামে, কিন্তু অনুকরণ হলেই সেটা হারাম হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাদেক খান ভিলা, হাসপাতাল রোড, বরিশাল থেকে লিখেছেন, একজন আলেম যিনি টিভিতে মাঝে মাঝে বক্তব্য রাখেন, তাকে একটি মাহফিলে বলতে শুনেছি, আমাদের প্রিয় নবীর নাম বলার সাথে সাথে যে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ নাকি সাহাবী, তাবেঈ এবং তাবেঈন তারা এটা পড়েননি। তার বক্তব্য হলো, মিলাদ বেদাত হলে এটাও বেদাত কেন নয়? আমার যত প্রশ্ন মনে জাগে, তার কাছ থেকে উত্তর না জানতে পারলে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না। তাই মনে জেগে ওঠা অনেক প্রশ্ন নিয়ে অপেক্ষা করে থাকি। শায়েখ, আপনি ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের কথা বলেছেন, দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন। আপনি বলেছেন যে জনৈক আলেম যিনি টিভিতেও বক্তব্য রাখেন, তিনি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তাবেঈদের কাছ থেকে সাব্যস্ত হয়নি। ফলে মিলাদ বেদাত হলে এটাও বেদাত নয় কেন? এটি বেদাত হবে না কেন? প্রথম কথা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে মুখতাসার as-সালাতু আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত সালাত। কারণ আমরা যেই সালাত ইব্রাহিমের মধ্যে যে আলফাজগুলো আছে, তাকে যদি মুখতাসার করা হয়, সংক্ষেপ করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হয়। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন তো মিলে কিনা? একেবারে হুবহু মিলে গিয়েছে। সাল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু ওয়া সাল্লাম, একেবারে হুবহু কোরআনের লফজ। এটা আর দলিলের প্রয়োজনই নেই, মানে এর জন্য আলাদা দলিল খোঁজার প্রয়োজন নেই। এটা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এই লফজেরই হুবহু শব্দ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একেবারে কোরআনের
হুবহু শব্দ। কোরআন যেটা নির্দেশ দিয়েছে সেটাকে হুবহু এই শব্দের মধ্যে এসেছে। ফলে আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ এই সংক্ষিপ্ত দরুদকে তারা সব সময় ব্যবহার করেছেন হাদিসের কিতাবগুলোর মধ্যে। এবার আসুন আপনার দাবি বা ওই ব্যক্তির দাবি, তিনি যে বক্তব্য দিয়েছেন বা দাবি করেছেন সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন অথবা তাবেঈন বা কারো কাছ থেকে প্রমাণিত। এটা ভুল কথা। সাহাবায়ে কেরামদের লফজ থেকে পাওয়া গিয়েছে, তার কাছে জানা না থাকলে তিনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো বক্তব্য দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, তাবিদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, এবং এর উপর গোটা উম্মার আহলে হাদিস এবং ফাকিহ, মানে একজন ফকিহ এই পৃথিবীর নেই যে তিনি বলেছেন যে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ মানে গ্রহণযোগ্য নয়। লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো বিভ্রান্তি, পথভ্রষ্ট, হেদায়েত বিচ্যুত কোনো বক্তব্যের উপর একমত হবে না, কোনো কাজের উপর একমত হবে না। হেদায়েত থেকে বিচ্যুত কোনো কাজ অথবা কথার উপর উম্মত কোনোদিন একমত হবে না। যেহেতু উম্মত সবাই একমত হয়ে গেছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ, এটাকে দরুদ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর নস্সে কোরআনই সরাসরি এটার উপর দালালাত করেছে, নস্সে কোরআনই এটা বুঝিয়ে গেছে। সুতরাং এটা যে দরুদ, এর জন্য আর দলিলের প্রয়োজন নেই, দলিল স্পষ্ট। এখন মিলাদ কি জিনিস? মিলাদের সাথে এর কি সম্পর্ক? মিলাদ হচ্ছে জন্ম, জন্ম আর দরুদ কিভাবে এক হতে পারে? মিলাদ হচ্ছে জন্ম, জন্ম আর দরুদ এক নয়। আপনি মিলাদকে কি দরুদ মনে করছেন? কাল্লা, কখনো না। মিলাদ মূলত দরুদ নয়, মিলাদ হচ্ছে জন্ম। মিলাদের একটা পার্টের মধ্যে হয়তো দরুদ থাকে, কিন্তু সেই দরুদ পর্যন্ত নেই, কারণ মিলাদের মধ্যে দরুদ ইব্রাহিমই পড়া হয় না। আপনি মিলাদ প্রসঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, যেটি বলতেছিলাম সেটা হলো মিলাদে দরুদের নামে যেগুলো পড়া হয় থাকে সেগুলোর মধ্যে গুলু আছে, বাড়াবাড়ি আছে। সেগুলোর মধ্যে এমন আলফাজ আছে যে আলফাজগুলো শিরকি, মানে শিরক আছে, যেগুলো আবেগের ছড়াছড়ি। তারপরে তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো সেগুলো অধিকাংশই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আর দরুদের যেই স্ট্যান্ডার্ড আছে বা দরুদ যেই অর্থে, সেই অর্থে সেগুলো ব্যবহারযোগ্য নয়। ফলে এই কারণেই মানে মিলাদের ওই যে দরুদ নামে যেগুলো মিলাদের মধ্যে গোল বানানো হয়েছে, দরুদের গোল যেগুলো বানানো হয়েছে মিলাদের মধ্যে, সেগুলো মূলত দরুদেই নয়। যেমন আমি একটি উদাহরণ দিব, আর আমি এগুলো এই সম্পর্কে আর অতিরিক্ত একটি কথা বলবো না, আমরা অতিরিক্ত এর মধ্যে যেতেও চাই না। আপনি দেখেন বা আপনি বলতেছেন ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আসেন, সালাম আলাইকা, আপনার উপর সালাম। কেমন হলো জিনিসটি? কোন আদব, এটা কোন শিষ্টাচারের মধ্যে পড়ে? আপনি কি আমাকে কখনো সালাম দেওয়ার সময় বলবেন যে আসেন সাইফুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম? কোন শিষ্টাচারের মধ্যে পড়ে? একটু বিবেচনা করুন। আর বাকিগুলো আমি বিশ্লেষণ করলাম না, এর বিশ্লেষণ আমার আছে, আপনারা জানবেন। এর বিশ্লেষণ আমার বিভিন্ন জায়গায় বক্তব্যের মধ্যে রয়েছে। এগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোটেও মর্যাদাপূর্ণ শব্দ নয়, যেগুলো মিলাদের মধ্যে দরুদের গোল হিসেবে আমাদের সমাজে খাওয়ানো হচ্ছে এবং চালানো হচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন আলেমের মুখে আপনি শুনেছেন, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে দোয়া করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করলে তা নাকি আকাশে ঝুলে থাকে। না, এটা কতটা সঠিক? কারণ দোয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনাকে সুস্থতা ও নিরাপত্তা দান করেন, একটা দোয়া করেছেন। ওনার প্রশ্ন হলো, দরুদ না পড়লে দোয়া আকাশে ঝুলে থাকে, এটা সঠিক কিনা? উনি জেনেছেন যে দোয়া তো সরাসরি আল্লাহর কাছে চলে যায়, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ধন্যবাদ আপনাকে। এখানে মাধ্যমের বিষয় নয়, দোয়ার কিছু আদব আছে। দোয়ার আদবের মধ্যে একটা হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। ফলে এখানে একটি হাদিস বা আসার রয়েছে যেটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এই আসারটিকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে হাসান বলেছেন, কেউ কেউ দাঈফ বলেছেন। বাকি শেখ ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু হাসান বলেছেন, সেটা হচ্ছে কোনো দোয়া যখন আল্লাহর বান্দা করে থাকে, এই দোয়াতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ না করা হয়, সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝে মাহজুব, মানে
আবদ্ধ হয়ে থাকে, মানে উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। এই মর্মে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার রয়েছে, যেটাকে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন। বাকি জমহুর আহলে হাদিস এটাকে দাঈফ বলেছেন, এবং আমার তাহকিক হচ্ছে এটা দাঈফ। বাকি নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ যেহেতু হাসান বলেছেন, তাহলে সেটাকে যদি আমল করে কেউ করতে পারেন। এটা দোয়ার আদব, কিন্তু এটা দোয়ার আদব, মাধ্যম নয়। এটা খেয়াল রাখবেন যে আপনি মানে এখানে আপনি যেটাকে আপনি গোল পাকিয়েছেন অথবা মিশিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে এই আপনি মনে করেছেন যে দুরুদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসেবে করার জন্য পড়া হয় থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। না, দুরুদ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা ইবাদত, এবং এটা দোয়ার জন্য, দোয়া কবুলের উপায়, দোয়া কবুলের আদব। বরং সালফে সালেহিনগণ যখন দোয়া করতেন, দোয়ার শুরুতেও দুরুদ দিয়ে শুরু করতেন, আর দোয়া যখন শেষ করতেন তখন দোয়া শেষও করতেন দুরুদের মাধ্যমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের মাধ্যমে। এই ক্ষেত্রে কোনো ধরনের ভিন্ন চিন্তা করার সুযোগ নেই। যদি সালাফদের আমল সাব্যস্ত হয়, হাদিস দ্বারা যদি সাব্যস্ত হয়, সেটা আমরা করবো, কোনো সন্দেহ নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আর এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়নি, এটা মাধ্যম না, এটা হচ্ছে দোয়ার আদব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন দুনিয়া কলেজ শনি রাকসা, ঢাকা থেকে। আগের চিঠি 5 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে থাকলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে মানে কিভাবে? এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে থাকলে কি রাসূল ইসলামের সাথেও থাকা যাবে? একটা কল্পনা করছেন, কোনোটাই আমার জানা নেই। মানে আমি আল্লাহ তাআলার সাথে কিভাবে মানুষ থাকবে কিয়ামতের দিন? মানুষকে আল্লাহর সাথে দেখার সৌভাগ্য কেউ কেউ লাভ করতে পারে, দেখার সৌভাগ্য। জান্নাতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ দিবেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে থাকবেন, এই বক্তব্য তো এটা একেবারেই অপরিচিত অথবা অতিরিক্ত। খালেক এবং মাখলুকের সাথে কোনো অবস্থাতেই কি হবে না, একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাফাকাত অনেকেই পাবেন। মুরাফাকাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার এই মর্যাদা অনেকে পাবেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দেবেন, তারা অনেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাফাকাত পাবেন। কিন্তু এটা আল্লাহর সাথে থাকার সাথে সম্পৃক্ত বিষয় নয়, আল্লাহর সাথে দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ দেবেন। ওয়ালাদাইনা মাজিদ, এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে তাদের জন্য আরও অতিরিক্ত কিছু আছে, যেটা দিয়েছি এটার ছাড়াও আরও অতিরিক্ত আছে। সেই অতিরিক্তটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টিকে চিরন্তনভাবে আহলুল জান্নাহ যারা আছে, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এটাকে কি করে দিবেন, ওপেন করে দিবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি তারা লাভ করতে পারবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদের সাথে সাক্ষাৎ দেবেন। এটাকে কেউ কেউ ফার্সিতে দিদার বলেছেন, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ হবে। আমরা সেদিন জান্নাতি যারা হবে তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, একেবারেই সরাসরি দেখতে পাবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা। কিন্তু আল্লাহ তাআলার সাথে থাকবে, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আলেম বলেছেন এটা আমার জানা নেই, আর কোনো বিভ্রান্ত আকীদার লোকেরাও বলেছেন সেটা আমার জানা নেই। আরও লিখেছেন, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে কি আল্লাহর সাথেও থাকা যাবে? একই কথাই তো, একই বিষয়। রাসূলের সাথে সৌভাগ্য বন্ধ থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফাকাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সম্মানজনক অবস্থান কেউ কেউ পাবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন কিছুদিন। রাবিয়া ইবনে মালিক আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যেহেতু সহিহ হাদিসের মধ্যে এই কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাবে, জান্নাতের মধ্যে সাথী হতে পারবে, সঙ্গ পাবে। সুতরাং সেই ক্ষেত্রে এটা বৈধ, এটা চাইতে পারে কেউ, এবং এটা হতে পারে, এটা সঙ্গত, এটা বৈধ। বাকি আল্লাহ তাআলার সাথে থাকার বিষয়টি সঙ্গতও নয়, আর এটি
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথেও সঠিক নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। কিয়ামত, আল্লাহ, রাসূল। আমরা যারা সৌভাগ্যবান ন্যাক আমল করবেন তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবেন, সাথে থাকতে পারবেন। কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জিত হলেও আল্লাহর সাথে থাকার প্রশ্নই আসে না। এটাও আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।